জগজ্জননী মাকে না পাওয়ার মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত বামা গুরু কৈলাসপতির নির্দেশে ফিরে আসেন মা রাজকুমারীর আশীর্বাদ নিতে। জন্মদাত্রী মায়ের আশীর্বাদ ছাড়া যে সিদ্ধিলাভ অসম্ভব। গর্ভধারিণী জননীর অনুমতি ও আশীর্বাদ না পেলে দীক্ষাও দিতে পারেন না গুরু। কিন্তু কি করে বলবেন মাকে তার গৃহত্যাগী হয়ে সন্ন্যাস নেবার সিদ্ধান্তের কথা? মনের সঙ্গে যুদ্ধ করতে করতে এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর নয়, বামা এখন মরিয়া। নির্বিকারভাবে একদিন বলেই ফেললেন, মা, আমি সংসারকে কিছুই দিতে পারলাম না, কোনো কাজেও লাগলাম না। মায়ের বাঁধন থেকে আমাকে মুক্তি দাও মা, আমি তারা সাধনায় ব্রতী হই। মা রাজকুমারী কান্না ভেজা গলায় বামাকে জড়িয়ে ধরে বলে, এসব কি কথা বলছিস বামা? তোর বাবা নেই, ছোট ছোট ভাই বোন, এদের দেখবে কে? তোর উপর যে আমার বড় ভরসা বাবা। বামা মাকে জড়িয়ে ধরে বলে, সেসব তোমাকে ভাবতে হবে না, আমার তারা মা আছে কি করতে? সেই সব ভাববে? তুমি শুধু আমায় অনুমতি দাও, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ না পেলে যে মহামায়ার সাক্ষাৎ পাবো না। মায়ের চরণে লুটিয়ে পড়ে মাথা কুটতে কুটতে বলতে থাকে, দয়া করো মা, দয়া করো, মায়া মমতা কাটিয়ে আমাকে মুক্তি দাও। পা ছাড় বামা, ওঠ। আগে বলো আমাকে অনুমতি দেবে? তোমার আশীর্বাদের হাত আমার মাথায় রাখবে? মা রাজকুমারী বাকরুদ্ধ। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থাকার পর মা রাজকুমারী বলেন, এই পথেই যদি তোর শান্তি আসে, তবে এই পথই হোক তোর অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ। আশীর্বাদ করি, মনস্কামনা তোর পূর্ণ হোক। মায়ের আদেশ নিয়েই বামা ছুটে আসছে অন্ধকার চাদর ঢাকা দুর্ভেদ্য মহাশ্মশানের দিকে। চোখে মুখে তার বন্ধনহীন মুক্তির প্রশান্তি। জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।